তা প্রথমেই যারা আজকে বিজয়ী হয়েছে কুসুম্বি ইউনিয়ন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে যারা বিজিত দল মির্জাপুর, তাদেরকে আমি অভিনন্দন জানাই। স্কোর লাইনই বলে দিচ্ছে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে, যা কিনা শেষ পর্যন্ত টাই ব্রেকারে গড়িয়েছে এবং তার মাধ্যমে আমরা রেজাল্ট পেয়েছি। তাই দুই দলকে অভিনন্দন। সেই সাথে এখানে উপস্থিত যারা আছেন, এখানে আমাদের সম্মানিত ইউনো মহোদয় আছেন, পৌর বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সেক্রেটারি, আপনার চেয়ারম্যান আছেন খানপুর ইউনিয়নের, দুই ইউনিয়নের চেয়ারম্যান যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করলেন সেই চেয়ারম্যানরা আছেন। সেই সাথে বিএনপির যারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, সবাই আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। যেখান থেকে মানে আমরা ধরেন খেলাধুলো বা সংস্কৃতির দিকে যে আমরা যেই কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে চাই, এর কারণ হচ্ছে আমাদের শেরপুর ধুনটের যুব সমাজকে মাদক মুক্ত করতে, এবং মাদকের বিরুদ্ধে লড়াই আমাদের চলমান থাকবে। আমরা শেরপুর ধুনটের কোনো মাদকের বিস্তার আর হতে দিব না এবং মাদক নির্মূল করব ইনশাআল্লাহ। এবং সেই কারণেই আমরা এই ধরনের খেলাধুলো, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেই সাথে যুব সমাজকে নিয়ে যেমন আইটি ট্রেনিং সহ আগামীতে কর্মসংস্থান তৈরির কর্মশালা, এগুলো নিয়ে আমরা আরও ব্যাপকভাবে কাজ করতে চাই। সেখানে আমি ইউনো সাহেবের সহযোগিতা চাই। সেই সাথে আমি ওনার কাছে এই অনুরোধও রাখবো, যেমন এই খেলার মাঠের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তো এই মাঠগুলো যদি আমরা কোনোভাবে সরকারি এবং প্রাইভেট দুজনেরই সমন্বয়ে যদি সম্ভব হয় মাঠগুলো সংস্কার করা। সেই সাথে আমি আপনাদেরকে একটি তথ্য শেয়ার করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু একজন ক্রীড়া বান্ধব মানুষ। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি তো ক্রীড়াপ্রেমী, এটা কারণ উনি আমাদের নিজে একজন তারকা ছিলেন বাংলাদেশের এই ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে। এবং দুজনের অনেক পরিকল্পনার প্রতিফলন আপনারা দেখতে পেরেছেন, যেমন হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, এই কম্পিটিশন আপনারা দেখেছেন। যেমন আমরা বিদেশে দেখি অলিম্পিক, সে অলিম্পিকের আদলে কিন্তু এর ফরম্যাটটা তৈরি হয়েছে। এবং আমি জানি যে শেরপুরে এটা সুন্দরভাবে এই আয়োজন অলরেডি এটা হয়ে গেছে। সেই সাথে ওনাদের আরও যেমন পরিকল্পনা আছে, যেমন আমি ক্রিকেট বোর্ডের সাথে আছি, ক্রিকেট নিয়ে অনেক পরিকল্পনা আছে। তবে যেহেতু আমি এই শেরপুরের সন্তান, আমার শেকড় এই শেরপুরে, তাই আমার তো কিছু পরিকল্পনা শেরপুরবাসীকে নিয়ে আলাদাভাবে থাকবেই। তা যেমন তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিটি ইউনিয়নে, যেমন আমরা নির্বাচনের আগে এই কমিটমেন্ট আমাদের ছিল, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ সংস্কার করলে সংস্কার করব, নতুন মাঠ তৈরি করলে নতুন মাঠ করব। তারই আলোকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আসছে যে প্রতিটি ইউনিয়নে আমরা যদি 8 বিঘা করে একটি করে মাঠ, খাস জমি যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে এখানে আমরা একটা মাঠ করার পরিকল্পনা আমাদের আছে ইনশাল্লাহ। তবে এটা একটু চ্যালেঞ্জ হবে, যেটা ইউনো মহোদয়ের এখানে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যে মাঠটা বা খাস জমিটা খুঁজে বের করা। আর আমার নিজের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা শেয়ার করে আমি আমার বক্তব্য শেষ করব। আমার যেটা স্বপ্ন, এবং এই আলোকে আমার কিন্তু আলোচনা হয়েছে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমিনুল ভাইয়ের সাথে আমার আলোচনা হয়েছে। আমি ইতিমধ্যেই তাকে অনুরোধ করেছি এবং জোর দাবি জানিয়েছি শেরপুরবাসীর পক্ষে। আমার যেই লক্ষ্য, আমার বিশ্বাস এই শেরপুরবাসীর লক্ষ্য, যে এই শেরপুরের মাটিতে একটি মিনি স্টেডিয়াম তৈরি করা। তো এই প্রতিশ্রুতি আমি আজকের এই ফাইনাল খেলায় রেখে যেতে চাই, যে আমি যদি এই মাঠ, এই স্টেডিয়াম, এবং শুধু আমি বলবো না, এখানে আমাদের সবারই ভূমিকা প্রয়োজন। আমরা সবাই মিলে যদি একটি মিনি স্টেডিয়াম তৈরি করতে পারি, তা হবে ইনশাল্লাহ আমাদের জন্য একটি আগামী দিনের জন্য বড় সাফল্য। এবং সবাই দোয়া করবেন।